হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা 17 থেকে 24 দাগ পর্যন্ত সমাধান করব। গত ভিডিওতে আমরা কিন্তু অনেকগুলি সমাধান করছি। হ্যাঁ, তো দেখো 17 দাগ, বাম পক্ষ মাধ্যমে আমাদের ডান পক্ষ দেখাইতে হবে। তো লিখি লেফট হ্যান্ড সাইড আছে কি দেওয়া, ট্যান থিটা এখানে আছে প্লাস তোমার হচ্ছে সেক থিটা তার স্কোয়ার এইটুকু দেওয়া আছে। হ্যাঁ, এইটুকুর মাধ্যমে আমাদের ওইটুকু বানাইতে হবে। আচ্ছা, তুমি কি করো এখন, তোমার হচ্ছে সাইন কসে সব নিয়ে যাও। হ্যাঁ, তাহলে ট্যানটা কি লেখা যায়? ট্যানটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা, মানে সেকরে কি লেখা যায়? 1 বাই কস থিটা লেখা যায় না, তার নিউটন উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম। এই বুঝছো, মানে ম্যাক্সিমামগুলোতে তুমি দেখবা সাইন কসে নিলে কিন্তু হয়ে যায়। যেহেতু এখানে দেখো সাইন আছে, তার মানে এটা ব্যবসা করা আছে, কিন্তু সাইন কসে নিলে হবে। আর সব থেকে বড় কথা, করতে করতে বুঝে যাবা কীভাবে করতে হয় আমাদের। হ্যাঁ, বা কোন পথে গেলে আমাদের উত্তরটা মিলবে। এখন লসাগু নাও, লসাগু কত যায়? কস কস, যেহেতু একটাই মানে দুটো জায়গায় একইটা রয়েছে, সুতরাং একটা নিলেই হবে, কস থিটা নেবে। তো এটির সাথে এইটা কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে, যেটাই বলো না কেন, করলে কত হয়? অন হয়। কসের সাথে কস কি ভাগ করলে কত হয়? অন হয়। অনের সাথে আবার এই যে উপরে যেটা থাকে সেটা গুণ কি সাইন, তাই না? অনের সাথে সাইন গুণ করলে সাইন টিটাই হয়। মাঝখানে যে চিহ্ন থাকে সেই চিহ্ন আর দিব। আবার এইটার সাথে এইটা ভাগ করতে হবে। কসের সাথে কস করলে এক থাকে ভাগ। হ্যাঁ, ভাগ করলে কত থাকে? এক থাকে। একের সাথে আবার এই একের গুণ, অন গুণ অন মানে কত? অন হয়। তার উপরে স্কোয়ার, তাই না? এইটার উপরে স্কোয়ার। দেখো এখন কি করতে পারি আমরা। এখন এখন আর কি করার, এখন এইটার উপরে স্কোয়ার হয়ে যাবে, এইটার উপরে স্কোয়ার হয়ে যাবে, বুঝছো? তো কজের উপরে যে স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানে কি আছে? এখানে আছে অন প্লাস সাইন, মানে সাইন প্লাস অন আছে। এটাকে তুমি হচ্ছে একটু সাজাই লাগবা। হ্যাঁ, প্রথমে অন লাগবা, পরে হচ্ছে সাইন লাগবা, ঠিক আছে? তার স্কোয়ার দেবা। হ্যাঁ, এইভাবে এইভাবে কেন রাখলাম? তোমার তোমার হচ্ছে এই কস রে কি লেখা যায়? আচ্ছা আমি পরে বলতেছি। এই কস রে কি লেখা যায় বলো তো? এই কস রে কিন্তু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় না? মানে কস স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়। আর এই যে যে এইটুকুর উপরে স্কোয়ার রয়েছে, এর মানে কি? এইটা দুইবার গুণ। কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে, সাপোজ মনে করো এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে কি? এইটা দুইবার গুণ আকারে রয়েছে। এর উপরে মনে করো কিউব রয়েছে, তার মানে কি? এটা তিনবার গুণ। সুতরাং এইটার উপরে যেহেতু তোমার হচ্ছে স্কোয়ার রয়েছে, দুই রয়েছে, তার মানে এইটা হচ্ছে দুইবার গুণ। হ্যাঁ, এই যে এই যে হচ্ছে দুইবার গুণ, কত জানি এই যে হ্যাঁ তো প্লাস হবে, সরি, দুইবার গুণ দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা দুইবার গুণ দিয়ে দিলাম। তুমি দেখো এই কস, কস মানে কি? কস মানে কস স্কোয়ার মানে কি? অন মাইনাস সাইন স্কোয়ার। সেজন্য দেখো এখানে সাইন প্লাস অন ছিল, আমি হচ্ছে আগে অন দিছি, পরে হচ্ছে সাইন দিছি। যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এই কারণে দিছি। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এখন। আর এইটা এই যে এইটা এইটা মানে কি লেখা যায় বলো তো? এটা কি কোনো সূত্র পড়ছে? এটা কিন্তু a স্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়ছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। অনের উপরে স্কোয়ার রয়েছে বাট দেখা যাচ্ছে না, কারণ একই তো কথা। তো a স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই বুঝছো? সূত্র পড়ছে জাস্ট, আর উপরে যা আছে তাই। এখানে প্লাস, সরি বারবার লিখতেছি এটা, ঠিক আছে? এখন দেখো, এখন এইটুকু আর এইটুকু কাটাকাটি যায়, ঠিক আছে? এই কারণেই কাটাকাটি করবো দেখিয়ে কিন্তু আমি এই যে অনটাকে আগে দিছি, সাইনটাকে পরে দিছি, বুঝছো? এটুকু একটু মনে রাখবা। হ্যাঁ, এইটুকু মনে রাখবা। আর উপরে কি থাকে? উপরে তো 1 প্লাস সাইন থাকে, আর নিচে থাকে 1 মাইনাস সাইন। আমাদের কিন্তু এইটাই চাইছে। হ্যাঁ, এইটাই চাইছে, ঠিক আছে? 18 দাগ, 17 দাগ শেষ, 17 দাগ শেষ। আমরা হচ্ছে এখন 18 দাগ করবো। দেখো 18 দাগ কি বলছে? cot a প্লাস tan b, cot b প্লাস tan a। আচ্ছা, এইটাকে কিভাবে করবা? এটাকে অনেকভাবে করা যায়, বুঝছো? তুমি হচ্ছে সাইন কজে নিতে পারো, অর্থাৎ এই যে কট, এই কট তুমি কি করতে পারো? cos a বাই
সাইন লিখতে পারো। আর এই যে ট্যান, এই ট্যানটা কি লিখতে পারো, আর ট্যানটা তুমি লিখতে পারো হচ্ছে, মানে তো ট্যান বি লেখা, সুতরাং ট্যান বি লিখতে পারো সাইন বি বা হচ্ছে কস বি, তাই না, লিখতে পারো। অথবা তুমি আরেকভাবে করতে পারো, তোমার এই যে এখানে যতগুলো রয়েছে সবগুলোকে কটে বানায় ফেলানো, অথবা সবগুলোকে ট্যানে বানায় ফেলানো, বুঝছো? যেভাবেই করো না কেন কোনো সমস্যা নাই। আমি তো সবসময় সাইন কজে নিয়ে করাই দিতেছি, আমি এখন একটু তোমাকে ভিন্নভাবে করাই দিই, বুঝছো? তোমরা সাইন কজের মাধ্যমে করার চেষ্টা করিও। আমি যদি এটাকে সবগুলোকে আমি কি বানাই, ট্যান বানাই ফেলাই, আমি সবগুলোকে ট্যান বানাই ফেলাবো। কীভাবে বানাই ফেলাবো দেখো, এই কটরে কি লেখা যায়, কটরে কিন্তু তোমার 1/tan লেখা যায়, হ্যাঁ। আচ্ছা এখানে এ আছে এখানে বি আছে, কোনো ঝামেলার বিষয় না, হ্যাঁ। আর ট্যান বি রয়েছে, ট্যান বি থাকো, বুঝছো? আমি ট্যান বানাচ্ছি, সবগুলোকে ট্যান বানাবো। তুমি চাইলে সবগুলোকে কটও বানাইতে পারতা, অথবা সাইন কজে নিয়ে করতে পারতা, যেভাবে করো না কেন কোনো সমস্যা নেই, বুঝছো? আর এই নিচেরটাকে মানে এই কটরে কি লেখা যায়, কটরে লেখা যায় 1/tan, যেহেতু এখানে বি রয়েছে আমি বি দিলাম, প্লাস ট্যান বি রয়েছে, মানে ট্যান বি না তো ট্যানই রয়েছে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো, এখন কি করি, এইখান থেকে লসাগু নেবো, বুঝছো? লসাগু কত যায়, অবশ্যই ট্যানে লসাগু যায়, নিলাম ট্যানে লসাগু। উপরে প্লাস অন, মানে অন রয়েছে, অন রাখলাম, মাঝখানে প্লাস, সেই প্লাসটা দিলাম, এই ট্যানের সাথে এইটার গুণ হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ ট্যান এর সাথে ট্যান বির গুণ, অর্থাৎ ট্যান এ ইন্টু ট্যান বি, বুঝছো? সেম টু সেম ভাবে নিচেরটুকু এরকম করবা, এই যে ট্যান বি রাখলাম, আর এই যে অনটাকে উপরে রাখলাম, প্লাস এই মাঝখানে প্লাস ছিল, প্লাস দিলাম, গুণ করবা, হ্যাঁ, এভাবে গুণ করবা, অর্থাৎ ট্যান বির সাথে ট্যানের গুণ, ট্যান এ ইন্টু হচ্ছে ট্যান বি, এই যে গুণ দিয়ে দিলাম ট্যান বি। এখন উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, আমি কি বলছিলাম, উপরে ভগ্নাংশ আর নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে উপরে যে ভগ্নাংশটা এটাকে হচ্ছে প্রথমে লাগবা, তাহলে উপরে ভগ্নাংশকে ট্যান মানে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি রয়েছে, আর আছে ট্যান এ, তারপরে হচ্ছে গুণ দিয়া নিচে যে ভগ্নাংশটা রয়েছে সেটা উল্টে দিতে হবে, হ্যাঁ। সো ট্যান বি এখানে, আর অর্থাৎ এইটা উপরে চলে গেল, আর এইটা যাবে নিচে, আচ্ছা নিচে চলে যাবে এখন 1 প্লাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি হচ্ছে ট্যান বি। এখন দেখো তো কাটাকাটি যায় কিনা, 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি, গুণের ক্ষেত্রে তোমার হচ্ছে কানাকানি থাকলে তোমার এই যে এইটা তোমার কি যায়, কাটাকাটি যায়, এটা ভ্যানিশ। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে ট্যান বি, আর নিচে থাকে হচ্ছে ট্যান, হ্যাঁ। আমাদের চাইছে কি 18 দাগ, তাই তো, 18 দাগ, দেখো কি করা যায়। আচ্ছা এইটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো তো, 1 বাই তোমার হচ্ছে ট্যান এ ইন্টু ট্যান বি, এরকম লিখলে আসা যায়। অর্থাৎ ট্যান বিটাকে আমি সাইডে নিয়ে আসি জাস্ট, খালি গুণ আকারে তো, এটা তো উপরেই চলে যায়, তাই না, এই লাইন একই কথা। এখন তুমি দেখো আমি এখন কিভাবে কেন লিখলাম, তোমার একটু উত্তরের দিকে লক্ষ্য করতে হবে। এখানে আছে কট এ, এখানে আছে কট এ, তারপর আছে ট্যান বি, ট্যান বি আমি যে রেখে দিলাম, আর 1/tan এ, 1/tan এ এটাকে কি কট এ লেখা যায় না, কট এ ইন্টু ট্যান বি। আশা করি বুঝতে পারছো, এইটাই হচ্ছে আমরা বাম পক্ষে প্রমাণ করছি, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে লিখে নেওয়া, বারবার লিখতে ভালো লাগে না, বাম পক্ষ এটা, আর এটা হচ্ছে ডান পক্ষ, হ্যাঁ, ঠিক আছে। 18 দাগের শেষ। তোমরা আমি সবগুলো তো ট্যানে নিছি, তোমরা কটে নিবা, হ্যাঁ কটে নিবা, একদম সহজ, একই রকমের, যেভাবেই করো না কেন কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, এই 19 দাগ এবং 20 দাগ একই রকমের ভাবে করতে হবে, হ্যাঁ। 19 দাগ, 19 দাগে বাম পক্ষে কি দেওয়া রয়েছে হচ্ছে রুট ওভার হচ্ছে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এখন তুমি দেখবা, হ্যাঁ, তোমার এইটা হচ্ছে দেখো 1 মাইনাস সাইন বি, নিচেও কিন্তু সেম টু সেম সেই জিনিসটা রয়েছে, বাট বিপরীত চিহ্ন এরকম যদি থাকে এবং রুট, মানে এরকম যদি থাকে, তখন আমাদের করণীয় হচ্ছে তোমার এই নিচে যেটা রয়েছে সেইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দেবো, অর্থাৎ আগে যেটা রয়েছে সেটা দাও, অন মানে এরকম দিলাম, যা আছে তাই রাখলাম আমি, রাখার পরে এই নিচে যেটা রয়েছে তার বিপরীত চিহ্ন, নিচে কি রয়েছে 1 প্লাস সাইন বি, এর বিপরীত চিহ্ন কি 1 মাইনাস
সাইন এ, আমি বি বলছিলাম সরি, এ, অর্থাৎ এর বিপরীত চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আমি উপরে নিচে গুণ করে দেবো। হ্যাঁ, আমি নিচে গুণ করছি, উপরেও গুণ করতে হবে না, এটা তো হবে না, ক্ষমতা কথা থাকবে না, তাই না? দেখো এইটা এটা কাটাকাটি কি যায়, কিন্তু সেই এইটাই থাকে, দেখছো? কাটাকাটি করবো না, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বললাম, ঠিক আছে আর কি। আচ্ছা, এবার দেখো কি করি আমরা। দেখো তো তোমার হচ্ছে এই যে নিচে নিচে কিন্তু সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অনেকবার পড়তেছে এই সূত্রটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তাই না? সূত্রটা কি ছিল বলো তো, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই যে a প্লাস b a মাইনাস b দেওয়া রয়েছে, সুতরাং এই সূত্রটা হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার, এইটা হবে। হ্যাঁ, 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে না, এই বুঝছো? ঠিক আছে, এরপরে নিচে কি রয়েছে, মানে সরি উপরে কি রয়েছে, 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ দুইবার গুণ আকারে রয়েছে, তার মানে একবার লেখে আমরা উপরে কি দিতে পারি, স্কয়ার দিতে পারি, তিনবার থাকলে কিউব দিতাম, চারবার থাকলে 4 দিতাম, ঠিক আছে? আচ্ছা, এখন আবার লিখি এই জিনিসটা, উপরে কি রয়েছে 1 মাইনাস সাইন এ তার স্কয়ার, আর এই যে সূত্র পড়ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটাকে কি লেখা যায় বলো তো, cos স্কয়ার এ লেখা যায়, না? হয়ে গেছে, আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। এখন দেখো কি করি, এই রুটের কারণে তোমার হচ্ছে স্কয়ার গুলো কি ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, রুট থাকলে স্কয়ার ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ 1 মাইনাস সাইন এ আর cos এ। দেখো এই রুট আর সাইন মানে তোমার হচ্ছে কি, এই যে স্কয়ার গুলো কাটাকাটি যায়, বুঝছো? রুটের নিচে যত স্কয়ার থাকবে সব কাটে যাবে, সে কাটে গেছে, আমি কিন্তু স্কয়ার সরাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখন দেখো, এখন আমি কি করি, আমি আগেও দেখাইছিলাম, মনে করো a প্লাস b ভাগ হচ্ছে 2, তো এর মধ্যে থাকে, তুমি হচ্ছে আলাদা আলাদা করে দিতে পারো, অর্থাৎ এর নিচে 2 যাবে একবার, b এর নিচে 2 যাবে একবার, আর মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেবো। সেম ভাবে এইটাও এরকম, অর্থাৎ এই cosটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ 1 একবার, মাঝখানে যে চিহ্ন এই যে এরকম, বুঝছো? ভাগ হয়ে যাবে আর কি, আলাদা হয়ে যাবে, এরকম সরাই দিতে পারো তুমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একই কথা। তো এই বুঝছো এখন? তাহলে 1 মাইনাস সাইন মানে সরি 1 মাইনাস cos এ, এটা কি লেখা যায়, 1 মাইনাস cos এ, এটাকে লেখা যায় 1 বাই cos এ লেখা যায় হচ্ছে sec a মাইনাস এটাকে লেখা যায় হচ্ছে tan a, ঠিক আছে? tan a লেখা যায়, মিলছে আমাদের থেকে tan a, ঠিক আছে? এটা 21 দাগ, এখন 21 দাগ না সরি, আমার তো 20 দাগ, 20 দাগ আমি বাড়ি কাজ দিই তোমাদের, এটা হোমওয়ার্ক থাক, সবগুলো করে দিলে আর হয় না, এটা হোমওয়ার্ক। 20 দাগ একই রকমের, একদম একই রকমের, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, আমি 20 দাগ 21 দাগ করাই দিই। কি দেওয়া রয়েছে, দেওয়া আছে, হ্যাঁ দেখো দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট 2 cos a, এইটা দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে, আমাদের তৈরি করতে হবে এই যে এইটা cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে রুট 2 sin a, তাই না? এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। তো আচ্ছা, এই অঙ্কটা আমি যেভাবে করতাম ছোটবেলায়, আমি সেভাবে করাই দেবো, বুঝছো? তুমি হচ্ছে প্রথমে সবটুকুকে হচ্ছে রুট 2 দ্বারা গুণ করে দাও। হ্যাঁ, এই যে এরকম, দো পাশে আমি রুট 2 দ্বারা গুণ করে দিছি, এই যে দেখো তো আমি কি করছি, এইটুকুকে এই যে এইটুকুকে আমি রুট 2 দ্বারা গুণ করছি, আবার রুট 2 cos a, এই যে রুট 2 cos a কে রুট 2 দ্বারা গুণ করছি, দো পাশে রুট 2 দ্বারা গুণ করতে, এক পাশে তো করা যায় না, দো পাশেই করতে হয়, ঠিক আছে? এখন কি হবে দেখো, এই রুট 2 এইটার সাথে গুণ করবো একবার, এইটার সাথে গুণ করবো একবার, তাহলে রুট 2 cos a প্লাস রুট 2 sin a, আর রুট 2 আর রুট 2 দুইটা রুট 2 গুণ করলে কত হয়, ক্যালকুলেটর চার্জ দিবা 2 হয় cos a। হ্যাঁ, কিভাবে আমি দেখাই দিই, রুট 2 গুণ হচ্ছে রুট 2, তাই দুইবার গুণ আছে, তার মানে রুট 2 এর উপরে স্কয়ার, আর স্কয়ার রুট কাটে যায়, তাহলে থাকে কত, 2 থাকে, তাই না বাচ্চা কাচ্চা? ঠিক আছে, এখন দেখো, আর এটা কিন্তু বা চিহ্ন, মনে করো বার বিপরীতে আমরা এটা দেই আর কি। তো এখন কি করতে পারি, দেখো হয়ে গেছে প্রায়। এখন দেখো, এখন তুমি কি করবা, এখন দেখো তোমার কিন্তু দেওয়া আছে যে মানে রুট 2 cos a ইকুয়াল টু তোমার কিন্তু দেওয়া রয়েছে ওই যে এইটা, তো এইখানে এই যে এইটুকুর পরিবর্তে, অর্থাৎ এই যে রুট 2 cos এর পরিবর্তে তুমি এই যে এইটা দিয়ে দেবা, অর্থাৎ আমি আমি হচ্ছে এই যে এইটা দিয়ে দেবো, বুঝছো? বাকি যা থাকে তাই তো আমি করবো।
আমাদের প্রায় হয়ে গেছে, এখন জাস্ট সাজাইতে হবে, বুঝছো? যা আছে সাজাইতে হবে শুধু। তোমার হচ্ছে এক পাশে কি রয়েছে দেখো, এক পাশে কিন্তু রুট টু সাইনে রয়েছে, সুতরাং এক পাশে আমি রুট টু সাইনে রাখে দেবো, এই পাশে আমি রুট টু সাইনে আমি রাখে দিই, আর বাকি সব এক পাশে নিয়ে যাই। এই পাশে কি আছে, এই পাশে কজ এ আছে, অর্থাৎ টু কজ এ আছে, আর এই যে এইটুকু কজ এ প্লাস সাইনে ওই পাশে আমি নিয়ে যাব, অর্থাৎ এখানে প্লাস কজ এ ছিল, এই পাশে আসলে মাইনাস কজ এ হয়ে যাবে, আর এখানে প্লাস সাইনে ছিল, এই পাশে মাইনাস সাইন হয়ে যাবে। বুঝছো? একদম সহজ, ঠিক আছে? তাহলে রুট টু সাইনে রাখলাম। দেখো এবার কাটাকাটি করি, এখানে দুইটা কজে রয়েছে মাইনাস একটা কজে, তার মানে থাকে কয়টা, দুটো থেকে একটা চলে গেলে একটা থাকে, রাখলাম। আর এই যে মাইনাস, মাইনাসটা দিলাম, আর সাইন এই যে, বুঝছো? আমি এইটুকু করছি, এই যে এইটুকু দুইটা থেকে একটা গেছে, অর্থাৎ দুইটা কজ থেকে একটা কজ গেছে, থাকে কয়টা, একটা কজ থাকে, আর এই মাইনাসটা এই যে সাইনটা এই যে, দেখো আমাদের কিন্তু এইটি চাইছে, কজ এ মানে কজ এ মাইনাস সাইন এ, এই যে কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু হবে রুট টু সাইন এ, এই যে রুট টু সাইন এ, তুমি একটু এই পাশে এখানে আনতে পারো, এই পাশে এখানে আনতে পারো, যদি মনে চাও তোমার, ইকুয়াল টু রুট টু সাইন এ। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, হ্যাঁ এইটাই প্রমাণিত, হ্যাঁ প্রমাণ, ঠিক আছে? সহজ না? আমার কাছে সহজ লাগতো এটা, হ্যাঁ আমি এভাবে করতাম। এই অঙ্কটা আমি হচ্ছে অ্যাডমিশনের সময়ও কিন্তু পাইছি, এই অঙ্কটা তোমার এইচএসসি তেও আছে, এবং তুমি যখন অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও এটা আসছে, বুঝছো? তার মানে কতটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, সবসময় তোমার হচ্ছে কাজে লাগবে। দেখো এইটাও খুব ভালো অঙ্ক, 22, 23, 24, বেশ কয়েকটা আর অঙ্ক আছে বাবা। দেখো 22, ত্রিকোণমিতি অর্ডারটা বেশ বড়, মানে বেশ বড় বলতে কি, অনেকগুলো অঙ্ক আছে তো, এরপরে সৃজনশীল করতে হবে, একটু সময় দিতে হবে, বুঝছো? 22 দাগ দেওয়া আছে, আগে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে। এইটাও অনেকভাবে করা যায় আসলে, অঙ্কের মানে করার যে বিকল্প পদ্ধতিগুলো শেষ নাই, হ্যাঁ। দেওয়া আছে ট্যান, দেওয়া আছে হচ্ছে কি বলে এটাকে, ট্যান এ ইকুয়াল টু হচ্ছে 1/√2 1/√3 দেওয়া আছে। যখন কি বলে, আমরা তো 9.1 করতেছি, 9.2 করলে একরকম করা যেত, তোমার এই এর মান নির্ণয় করে থিটা ডিগ্রি মান 30 ডিগ্রি আসা যাবে, এটা এখন করা যাবে না, 9.2 তে করাবো। দেখো আমরা এখন কি করতে পারি, এখন আরো একটু কাজ করা লাগবে। আমি আগে আমাদের মান কি বাই করা লাগবে, দেখো মান বাই করা লাগবে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর নিচে রয়েছে হচ্ছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। দেখো cosec স্কয়ার a, এটাকে কি লেখা যায়? আচ্ছা এটা সত্যি তোমরা শিখছো না, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, শিখছো না? তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায়, 1 প্লাস cot এ লেখা যায় না, cosec স্কয়ার a সূত্রগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম, 1 প্লাস cot স্কয়ার a লেখা যায়, হ্যাঁ। দেখো cot নিয়ে আসলাম আমরা এখানে, আর মাইনাস এখানে রয়েছে, এখানে আছে হচ্ছে sec স্কয়ার a, আর একটা সূত্র শিখছিলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে sec স্কয়ার a ইকুয়াল টু কত লেখা যায়, 1 প্লাস tan a লেখা যায় না, n স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার লেখা যায়। আচ্ছা এখানে যেহেতু মাঝখানে মাইনাস রয়েছে, ব্যাপারটা বুঝিও, মাঝখানে মাইনাস থাকার ফলে তুমি sec স্কয়ার পরিবর্তে কি এইটুকু লিখবা না, দেখো এই যে 1 প্লাস tan স্কয়ার a লিখবা, কিন্তু মাঝখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাসটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে, এইটা একটু বি কেয়ারফুল, হ্যাঁ সাবধান থাকতে হবে। এইটা cos স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায়, 1 প্লাস cot এ লেখা যায়, এই যে নিচে একদম জাস্ট খালি মাঝখানে চিহ্নটা পরিবর্তন, তাহলে 1 প্লাস cot স্কয়ার a, এখানে প্লাস দিলাম, আর এই যে sec স্কয়ার রয়েছে এটার পরিবর্তে আমরা লিখবো 1 প্লাস তোমার হচ্ছে tan স্কয়ার এ লিখবো। এটা এখন আর চিহ্ন পরিবর্তন হবে না, কারণ কি মাঝখানে প্লাস রয়েছে, প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস থাকলে পরিবর্তন হয়, বুঝছো? আচ্ছা এখন দেখো, এখন আমি কি করব, এই যে 1 প্লাস 1 আর মাইনাস 1 ভ্যানিশ, ভ্যানিশ, তাই তো ভ্যানিশ, তাহলে থাকে কি, থাকে হচ্ছে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর এইখানে কি থাকে, এইখানে এখানে থাকে, এইখানে অনেক কিছু থাকতেছে, এখানে 1 আর 1 কত থাকে, 1 আর 1 হচ্ছে 2 থাকে, এই যে 1 আর 1 2 যোগ করলে প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a থাকে, tan স্কয়ার a থাকে, ঠিক আছে? তো
তুমি তাহলে এখন একটু লক্ষ্য করো, তোমার এখানে মানে অনুপাতগুলো আসছে কি কি, ত্রিকোণমিতিক অনুপাত ট্যান আছে আর কট আছে, কিন্তু তোমার দেয়া আছে কি, দেয়া আছে শুধু ট্যানেরটা। তাই তুমি যদি ট্যানের মান বসাবা, কটও তো আছে, কটের মান বসাইতে হবে না? এই কারণে এখান থেকে আমাদের কটের মানটা বাই করতে হবে। তো একদম সহজ, এখান থেকে কটের মানটা কিভাবে বাই করবো আমি দেখো বাই করে দিই। ট্যানের মান রয়েছে, আর ট্যান মানে কি, ট্যান মানে কি লেখা যায় বলো তো? আচ্ছা ট্যানের পরে আছে, আমি আমি এইখানে দেখাই। অতএব cot a ইকুয়াল টু কি লেখা যায়, cot a ইকুয়াল টু 1/tan এ লেখা যায় না? হ্যাঁ 1/tan এ কিন্তু লেখা যায়। তার মানে cot এর মান কিন্তু পাই যাবো tan এর মান বসালে। তাহলে উপরে 1 দিলাম আর tan এর মান কত, 1/√3। তাহলে 1/√3 আসছে। তাই এটাকে কি করবা, এটাকে হচ্ছে 1 গুণ √3/1 নিচে যে √3 আসে, বুঝছো? এইটুকু কি বুঝছো? উপরে 1 দিলাম, গুণ দিয়া এই নিচেরটা কি, এই যে নিচে কি ছিল 1/√3 ছিল না, উল্টে গেছে গুণ দেওয়ার পরে। হ্যাঁ আমি বারবার দেখাচ্ছি কিন্তু উল্টে গেছে। তাহলে √3 সাথে যদি তুমি 1 কে ভাগ করো তাহলে √3 হয়, আবার সেই √3 সাথে 1 কে তুমি গুণ করছো তাহলে এই যে √3 আসছে। তার মানে cot এর মান, এই যে cot a এটার মান আসছে √3। আমি খালি এখানে বসাই দিলে হয়ে যাবে। দেখো আমি কিভাবে বসাই, cot এর মানটা কত, cot এর মান আসছে হচ্ছে √3, তার উপরে স্কয়ার আছে, তার মানে এই যে স্কয়ার, বুঝছো? এখন মাইনাস এইটা কি tan স্কয়ার, তার মানে 1/√3 তার স্কয়ার। নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 2 প্লাস cot এর মান হচ্ছে √3 তার হোল স্কয়ার প্লাস 1/√3 তার হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা দেখো কি করা যায়, √3 মানে রুট স্কয়ার কেটে যায়, রুটে এবং স্কয়ার কেটে যায়, থাকে কি তো 3 থাকে, মাইনাস এই রুটে এবং স্কয়ার কেটে যায়, থাকে কি 1/3। ঠিক আছে, এখানে দেখো 2 প্লাস রুট স্কয়ার কেটে যায় মানে 3 প্লাস 1/3। এখন এইটুক তুমি হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আসে কি, উপরে হচ্ছে ভগ্নাংশ করো, মানে সরি লসাগু নাও। লসাগুর মাধ্যমে থাকে হচ্ছে 3 লসাগু যায়, 3 3 9, তাহলে 9 মাইনাস 1, তাই না? এই যে কেন গুণ করলে কত হয়, 3 3 9 মাইনাস মাঝখানে আর হয়েছে 1, তাহলে 9 মাইনাস 1 মানে কত, 8, একবারে লিখে দিই 8/√3 আসে উপরে। আর এই যে 2 প্লাস হচ্ছে 3 কত আসে, 5 আসে না? আমি এখানে মুছে 5 লিখে দিই সংক্ষেপে। তো দেখো আমি এটাকে কি করি, লসাগু যায় হচ্ছে 3, 3 এর সাথে 5 এর গুণ করলে কত যায়, 15, 15, এই যে 15, 3 এর সাথে 5 এর গুণ করলে 15 যোগ হচ্ছে 1 কত যায়, 16 না? আমি এখানে 16 লিখে দিই। হ্যাঁ এই যে 16 লিখলাম। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি কি করো, উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, 8/3 লেখো, উপরেটা আগে লিখতে হয়, গুণ হচ্ছে। এখন তুমি কি করবা বলো তো, এই যে নিচে যেটা এসেছে তুমি হচ্ছে উল্টাই দিবা, অর্থাৎ নিচে ছিল 3 উপরে ছিল হচ্ছে 16, অর্থাৎ এখন যাবে উপরে 3 নিচে যাবে 16, বুঝছো? 3 3 কাটে 8/16, তাহলে কত হয় বলো তো, হাফ আসে, কিন্তু কাটে দিলে হাফ আসে, হাফ অ্যান্সার হবে হাফ, অর্থাৎ 1/2। 22 দাগের অ্যান্সার 1/2। সহজ ছিল না? সহজ, কিন্তু আরো অনেকভাবে করা যায় এটাকে। আর আগে তোমার হচ্ছে ওই যে সমগণিত নিয়মের মাধ্যমে করা যায়। হ্যাঁ দেখাইছিলাম তো, যেভাবেই করো না কেন কোনো সমস্যা নেই। বোর্ডের অবস্থা খারাপ। 23 দাগ দেখো, 23 দাগের ছোট্ট একটা অঙ্ক, এই সাধারণত ক দাগে আসে। দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে cosec a minus cot a equal to 4/3 দেওয়া রয়েছে। আমাদের বাই করতে হবে, এখানে প্লাস এটা রয়েছে, মাইনাস এটা বাই করতে হবে। হ্যাঁ মাইনাস এটা বাই করতে হবে। হ্যাঁ তো যদি এরকম থাকে, হ্যাঁ তোমার হচ্ছে প্লাস এটা রয়েছে অথবা মাইনাস এটা রয়েছে, তোমার বিপরীতটা বাই করতে হবে। তো দেখো তোমার প্রথমে দেখো সূত্র করে কিনা, এখানে একটা সূত্র আছে দেখছো, দেখো তো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, এরকম সূত্র পড়ে কিনা। হ্যাঁ সাপোজ তোমার sec a প্লাস tan এর মান দেওয়া রয়েছে, কোনো একটা কিছু দেওয়া রয়েছে, তোমার হচ্ছে বিপরীতটা বাই করতে বলছে, তখনও তোমার এইরকম স্কয়ার সূত্রগুলো দিয়ে তুমি হচ্ছে করতে পারো, বুঝছো? তো দেখো এই যে স্কয়ার সূত্র 1,
তো এটাকে কি লেখা যায়, এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, তো লেখা যায় হচ্ছে একটা প্লাস একটা মাইনাস ইকুয়াল টু হচ্ছে অন, ঠিক আছে? এটা কট cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a, হ্যাঁ এই যে সূত্র পড়ছিলাম কতবার পরে সূত্র দেখছো, এখানে অনেকবার সূত্র পড়ছে। দেখো এখন কোনটার মান দেওয়া রয়েছে, মান দেওয়া রয়েছে হচ্ছে এইটা, এইটার মান দেওয়া রয়েছে, আমার বাই করতে হবে এইটা, অর্থাৎ cosec a প্লাস cot a রাখলাম এইটা, আর এইটার মান দেওয়া রয়েছে 4/3, হ্যাঁ এই যে এটার মান আমি রাখলাম 4/3 ইকুয়াল টু 1। তাইলে cosec a প্লাস cot a এটার মান যেহেতু বাই করার পর রেখে দেই, আর অন গুণ এখানে হচ্ছে এই যে এইটার সাথে এইটা গুণ আকারে রয়েছে, এইটার সাথে এইটা গুণ আকারে রয়েছে, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, আমি দিলাম ভাগ, এই যে হ্যাঁ এটা কিন্তু ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দিলাম। তো এখন কি হয়, কি বলছি, উপরে একটা রাখবা, রাখার পরে নিচে যে ভগ্নাংশটা রয়েছে উল্টে দিবা, অর্থাৎ 3/4, অনের সাথে এইটাকে গুণ করলে কত হয়, 3/4ই হয়, হ্যাঁ। তাহলে তুমি এটা জিনিস লক্ষ্য করছো, মানে মাইনাস মানে একটার মান যদি চাই, তার যদি বিপরীতটা একটার মান দেওয়া রয়েছে, তো বিপরীত মানটা হচ্ছে চাচ্ছে, তাহলে এইটার জাস্ট উল্টাই দেওয়া হবে। দেখো এখানে ছিল কত 4/3 ছিল, আমাদের আসছে কত 3/4, জাস্ট উল্টাটা আসছে না, উল্টাটা আসছে, যদি ঠিকই আসে জাস্ট উঠাই দিবা, না কইরা করা লাগবে না, হ্যাঁ উল্টা দিয়ে দেবা জাস্ট খালি। আমাদের 23 দাগ শেষ, এখন আমরা 24 দাগ করবো, লাস্ট অঙ্ক, তাই না, আজকে লাস্ট অঙ্ক। এরপরে সৃজনশীল, এরপরে হচ্ছে সৃজনশীল 24 দাগ, 24 দাগ। আচ্ছা এই 24 দাগে যোজন বিয়োজন আমরা শিখতে হবে, আমি যোজন বিয়োজন হচ্ছে শিখেই দেই, হ্যাঁ। সাপোজ একটা ভগ্নাংশ আকারে রয়েছে এ বি, এই যে ভগ্নাংশ আকারে রয়েছে, আমার যোজন বিয়োজন যদি করা লাগে, তাহলে আমি যোজন বিয়োজন করার নিয়মটা আমি দেখাই দিই। নিয়মটা হচ্ছে এই যে যে উপরে যেটা থাকে সেটা আমি রাখবো, এ রাখবো, এবং নিচে যেটা রয়েছে সেইটা যোগ আকারে উপরে চলে যাবে, হ্যাঁ। উপরে যেটা রয়েছে সেটা আবার নিচে এখানে আনবো, এবং নিচে যেটা থাকে সেটা মাইনাস আকারে এই যে পাশে থাকবে। ব্যাপারটা বুঝছো তুমি, কাহিনী কি হচ্ছে, এই উপরে যেটা থাকে সেটা এখানে এখানে দিলাম, আর নিচেরটা একবার উপরে প্লাস আকারে যাবে, একবার মাইনাস আকারে যাবে, সে এই কাহিনীটা এখানে ঘটবে। যোজন বিয়োজন এটাকে বলা হয় যোজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, যোজন বিয়োজন, ঠিক আছে। দেখো 24 দাগে, দেখো 24 দাগে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cot a equal to b/a, এটা দেওয়া রয়েছে। তারপরে বলছে যে এইটুকুর মান কত, তো এইটুকুর মান কিভাবে বাই করতে পারি, আগে দেখো এই cot a কি লেখা যায়, cot a লেখা যায় হচ্ছে cos a ভাই হচ্ছে sin a equal to হচ্ছে b/a। এখন একটু লক্ষ্য করো, এখানে sin এর পাশে a আছে আর cos এর পাশে b আছে, তার মানে কোনোভাবে যদি আমরা এখানে sin এর পাশে a আনতে পারি, আর এটাকে কি বলে cos এর পাশে আমরা b আনতে পারি, তাইলে কিন্তু আমাদের মানে আমরা সমাধানের দিকে আগে যাচ্ছি। তো আমরা কিভাবে কি করতে পারি বলো তো, আমরা কি করতে পারি, sin এর কাছে হচ্ছে a আনতে হবে আর cos এর পাশে b আনতে হবে, তাইলে b/a দ্বারা গুণ করে দিতে পারি দো পাশে, অর্থাৎ আমরা এই যে b এ দ্বারা গুণ করে দিলাম, হ্যাঁ এই যে এইটুকুর সাথে এই যে, ঠিক আছে। অর্থাৎ উপরেরটাকে b দ্বারা গুণ করছি, নিচেরটাকে a দ্বারা গুণ করছি, এক পাশে করলে হবে না, আমি তো এই পাশে করলাম গুণ, এই পাশে করতে হবে, নাহলে সমতা তো বজায় থাকবে না, এক পাশে কখনো করা যায় না। তাইলে আমি উপরে b দ্বারা গুণ করছি না, আর এখানে তো অলরেডি তোমার b/a ছিল, তাহলে এখানে আরেকটা b আছে, আমার কথা বোঝো নাই, এখানে দেখো এখানে cos এর পাশে হচ্ছে b ছিল, sin এর পাশে a ছিল, সেই কারণে আমরা cos এর পাশে b দ্বারা গুণ করছি, অর্থাৎ উপরে b দ্বারা গুণ করছি, আর sin এর পাশে a আনার জন্য তোমার নিচে হচ্ছে a দ্বারা গুণ করছি, বুঝছো। আর এইখানে তো অলরেডি b/a ছিল, মনে করো এই যে b/a অলরেডি ছিল, তাই এই পাশে b/a দ্বারা গুণ করার কারণে আমাদের তো এই পাশেও করতে হবে, সেই যে এই কারণে এই যে করছি, এই যে এইটুকু করছি, বুঝছো, দু পাশে করছি, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার কি করি, তো b গুণ b মানে কি লেখা যায়, b গুণ b মানে b মানে তো হচ্ছে b স্কয়ার লেখা যায়, আর a গুণ a মানে হচ্ছে a স্কয়ার লেখা যায়, হ্যাঁ। এটুকু পরিবর্তে মনে করো এই যে এইটুকু লিখলাম, এই যে এইটুকু লিখলাম, তাহলে এইটুকু ইকুয়াল টু পাইলাম এতটুকু। এখন আমরা যোজন বিয়োজন করে দেব, এই যোজন বিয়োজন করো তো,
যোজন নিয়ম কি ছিল, উপরে যেটা থাকবে সেটা রাখলাম, রাখার পরে নিচে যেটা থাকবে সেটা যোগ আকারে চলে যাবে উপরে, অর্থাৎ এই যোগ আকারে যে চলে গেল, এর নিচে ছিল যোগ আকারে চলে গেছে। আবার উপরে যেটা ছিল সেটা আবার নিচে আনবো, বিয়োগ দিয়ে দিব, নিচে যেটা থাকে সেটা দেবো, এই যে এ সাইনে। ঠিক আছে, এক পাশে যোজন বিয়োজন করা যায় না, দু পাশে করতে হবে। তাহলে এইটা দেখো, আচ্ছা দেখো, তাহলে এখানে কি দিব, এখানে হচ্ছে বি স্কয়ার দিব, আর এই যে এ স্কয়ার এটা উপরে যোগ আকারে চলে যাবে, আর বি স্কয়ারটা আবার নিচে আনবো, এই এটা মাইনাস এ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন তুমি দেখো এখন কি করা যায়। এখন তোমার এখানে তো মিলছে, দেখো তো এখানে এ সাইন আছে বি কজ আছে, এ সাইন আছে বি কজ আছে, কিন্তু তোমার প্লাস মাইনাস ঝামেলা, বির আগে মাইনাস ছিল, বির আগে প্লাস ছিল, কিন্তু এখানে আসছে এর আগে। তো আমাদের একটু ই করতে হবে, হ্যাঁ একটু কলা কৌশল করতে হবে। কি করা যায়, তুমি একটা কাজ করো, এটাকে তুমি উল্টাই দাও, উল্টাই দাও, দিলাম উল্টাই, উল্টাই দিছি, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আমাদের দু পাশে উল্টাইতে হবে, এক পাশে উল্টানো যায় না, উল্টাই দিছি। হ্যাঁ, এখন তোমার হচ্ছে এই যে এই প্লাস মাইনাস মিলানোর জন্য তোমার হচ্ছে কি করতে হবে, মাইনাস দ্বারা তুমি হচ্ছে মাইনাসটাকে দ্বারা তুমি হচ্ছে কমন নাও, এখানে যদি মাইনাস কমন নাও তাহলে কি থাকে বলো তো, তাহলে মাইনাস কমন নিলে এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ সাইন এ, আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে বি কজ এ। ঠিক আছে, আর এখানে যেটা ছিল সেটা থাকবে, এখানে আমরা কোনো পরিবর্তন করবো না, তাহলে আমরা এখানে এ সাইন এ দিব প্লাস বি কজ এ দেব। ঠিক আছে, এইটুকু এখানে আনছি, এইটুকু এখানে আনছি, প্লাসের সময় অদল বদল করা যায়, কোনো সমস্যা হয় না, প্লাস। এটাকে দেখো কি করতে পারি আমরা, এটাকে এটাকে তুমি মাইনাসটাকে কমন নাও, তাহলে কি থাকে, এটা কি ছিল মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, নিচে যা ছিল তাই, এই স্কোয়ারটাকে আগে নিলাম, বি স্কোয়ারটাকে পরে নিলাম, কোনো সমস্যা নাই, আর এই মাইনাসে কেটে যায়, তাই থাকে কি দেখো, তাইলে কিন্তু এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান চলে এসেছে, এ সাইন এ, এই যে এ সাইন এ মাইনাস বি কজ এ, মাইনাস বি কজ এ ভাই হচ্ছে এ সাইন এ প্লাস বি কজ এ। হ্যাঁ, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাই হচ্ছে সমাধান, বুঝছো? তো এইভাবে করবা, এটা মনে হয় একটু জটিল হয়ে গেল। হ্যাঁ, বাট বুঝে বুঝে করলে হয়ে যাবে, বুঝছো? তো এই পর্যন্ত কি আজকে 24 পর্যন্ত করে দিচ্ছি, এরপরে আমরা সৃজনশীল নিয়ে আসবো। হ্যাঁ।